আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটি মজাদার রেসিপি এবং খুব অল্প সময়ের মাধ্যমে বানাতে পারবেন লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে এই মজাদার রেসিপিটা। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখানে আমি প্রথমেই লাউটাকে সুন্দরভাবে কেটে কুটে নিয়েছি এবং মাংসটাকেও সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটা আমি আপনাদের খুব অল্প সময়ের মাধ্যমেই তৈরি করে দেখাবো, দেখতেই পাচ্ছেন। এখানে আমি এখন মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি লবণ হলুদ দিয়ে ভেজে নেওয়ার জন্য, তাই উপর দিয়ে লবণ দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম হলুদ। এখন আমি দেখতেই পাচ্ছেন হাত দিয়ে একদম সুন্দরভাবে মেখে নিচ্ছি। আপনারা এভাবে মেখে নেবেন। দেখুন, আপনারা এখানে পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে লাউ অনুযায়ী মাংসটা নিয়েছি, মাংসের পরিমাণটা একটু বেশি এখানে, আপনারা এভাবে নিবেন। দেখুন আমি একদম সুন্দরভাবে মেখে নিয়েছি। আজকে আমি একদম এটির নতুনভাবে রেসিপিটা দেখাচ্ছি। আজকের এই মশলাগুলো আমি করব। প্রথমে আমি রসুন দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিলাম আদার টুকরো, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজের টুকরো আর কয়েকটা কাঁচামরিচ। এখন আমি উপর দিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে এখন আমি ব্লেন্ড করে নিব। আজকে আমি যেভাবে রান্না করেছি জাস্ট আপনারা একবার হলো বাসায় রান্না করবেন। দেখুন এরকম পেস্ট করে নিয়েছি। দেখুন এখন আমি মাংসগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতেই এখানে আমি দিয়ে দিলাম মাংস। অর্ধেকটা মাংস আমি প্রথমে ভেজে নিব, তারপর বাকিটা ভেজে নিব। দেখতেই পাচ্ছেন, সাবধানে আপনারা ভেজে নেবেন। দেখুন বেশি লালচে করার দরকার নেই, অল্প পরিমাণেই করতে হবে, অতিরিক্ত ভাজার দরকার নেই, কিছুটা ভেজে নিলেই হবে, যাতে একটু কালার আসলেই তুলে নেবেন। দেখুন আমি একদম নেড়ে ছেড়ে কিছুটা ভেজে নিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়াম রেখে দিবেন। দেখুন কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পুরোপুরি কালার চলে এসেছে, এবং দেখতেই পাচ্ছেন আমি এখন এগুলোকে তুলে নিব। মাংসটাকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি তরকারি রান্না করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দেখতেই পাচ্ছেন এখানে তেলটা দিয়ে দেওয়ার পর আমি যেই মশলাটা পেস্ট করে দিয়েছি সবগুলো মশলা দিয়ে ওইটা এখানে দিয়ে আমি কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে একদম সুন্দরভাবে ভেজে নিব, যাতে কাঁচা ভাবটা চলে যায়। এখন আমি বাকি সবগুলো উপকরণ দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এখানে আপনার পরিমাণ মতো দিয়ে দিবেন। দিয়ে দিলাম লং, এলাচ, দারচিনি, সবগুলো দিয়ে কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এর যে বাড়তি পানিটা ওটা শুকিয়ে গিয়েছে এবং কিছুটা তেল বের হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটাকেও আমি সুন্দরভাবে একদম নেড়ে ছেড়ে দিব, যাতে 50% এখানেই গলে যায়। পুরোপুরি তরকারিটা হতে পুরোপুরি টমেটোটাই গলে যাবে, তাই আমি কিছুক্ষণ একদম নেড়ে ছেড়ে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে ভেজে দিতে হবে। দেখুন কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর দেখুন এখন আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া। এখানে 1 টেবিল চামচ আমি হলুদের গুঁড়া ইউজ করেছি। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি আমি এখানে মরিচের গুঁড়ো। দেখুন সুন্দরভাবে একদম নেড়ে ছেড়ে দেওয়ার পর এটাকে কিছুটা ভালোভাবে একদম মিশিয়ে নিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এখানে আপনারা পরিমাণ মতো সবগুলো মশলা ইউজ করবেন। দেখুন কিছুক্ষণ ধরে এভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানোটা যতটা ভালো হবে এই তরকারিটা ততটাই ভালো লাগবে খেতে। কিছুক্ষণ আমি এভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর কিছুক্ষণ ধরে কষাতে হবে যতক্ষণে এর ভিতর থেকে যেই বাড়তি তেলটা বের হয়ে আসে ওটা পর্যন্ত কষাবেন। এখন আমি লাউ এবং আলুটা দিয়ে দিয়েছি। দেখুন আমি আলুগুলোকে এভাবে কিউব করে কেটে নিয়েছি এবং লাউটাকেও এভাবে কেটে নিয়েছি। আপনারা সুন্দরভাবে কেটে নেবেন। দেখুন আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি একদম লাউ এবং আলুর সাথে সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এগুলোকে আবারও কিছুক্ষণ জন্য কষিয়ে নিব। তাই ভালোভাবে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিব প্রায় 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম এবং নেড়ে চেড়ে দিব। আর অবশ্যই চুলার আঁচটা আপনারা মিডিয়াম দিবেন, যাতে নিচে না লেগে যায়, এটা অবশ্যই খেয়াল করে রেখে দিবেন। কিছুক্ষণ এটাকে কষিয়ে নেওয়ার পর এখন আমি যে ভেজে রাখা মাংসগুলো রয়েছে ওই মাংসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। মাংসটাকেও ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। যদি বাসায় একবার হলো এই রেসিপিটা রান্না করবেন কতটা যে মজার বুঝতে পারবেন। দেখুন কিছুক্ষণ আমি আবারও সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি মাংসটার সাথে, যাতে মাংসটাও খেতে ভালো লাগে, পুরোপুরি তরকারিটাও ভালো লাগে। জাস্ট এভাবে একবার হলো বাসায় রান্না করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন।
দেখুন কিছুক্ষণ এভাবে আমি একদম নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি এটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। দেখুন আপনারা এখানে যে পরিমাণ রান্না করবেন ওই পরিমাণ ঝোল দিয়ে দিবেন। দেখুন আমি একদম নেড়ে চেড়ে দিচ্ছি, চারপাশটা সুন্দরভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর যে পরিমাণ যদি বাড়তি পানি লাগে তাহলে বাড়তি পানি দিয়ে দিবেন। দেখুন সুন্দরভাবে একদম মিশিয়ে নেওয়ার পর বলক আসার জন্য আমি এতে পুরো ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি ঢাকনাটা তুলে দিয়েছি। দেখুন পুরোপুরি বলক চলে এসেছে। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দিব। দেখুন কিছুক্ষণ ঢাকনাটা দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কতটা পানি কমে গিয়েছে এবং কালারটা পুরোপুরি চেঞ্জ হওয়ার দিকেই চলে এসেছে। এটা যে কতটা মজার আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, তাই অবশ্যই বাসায় ট্রাই করতে হবে। কিছুক্ষণ এভাবে তৈরি করে নেওয়ার পর এখন আমি তুলে নিচ্ছি। এখন এটাকে আমি পরিবেশন করব। দেখুন কিছুক্ষণ এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর দেখুন আমি পরিবেশন করলাম। দেখুন দেখতে কতটাই না লোভনীয় লাগছে, মাশাআল্লাহ খেতে খুবই ভালো হয়েছে। কতটা লোভনীয় লাগছে, আপনারা যদি বাসায় একবার হলো বানান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।